আমার নবীকে আমাদের সাথে একবারও দেখা করতে আসছিল। আমাদের মুহাম্মাদের মা বলে, বাবা তোদের বলতে হবে না, আশিক রাসূলদের সাথে নবী জেলখানায় দেখা করতে আসবে। আমি মাসানি, আমি মাসানি, আমি মাসানি, আমি মাসানি। হঠাৎ করে দেখি আমার নবী 4 জন খলিফা লইয়া হাজির হয়ে গেছে। 4 জন খলিফা লইয়া হাজির হয়ে গেছে। আমাকে 2 ভাইয়ের মাথায় হাত দিয়া বলে, আহমদ রে, ওয়ালা তাখাব ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'না, চিন্তা করিস না। আমার ওমরকে যখন শহীদ করে দেয় বেঈমানগুলা, আমার ওমরকে আগায় নিতে আসছিলাম। আমার হাসান হুসাইনকে যখন শহীদ করে আমি নানা তাদের কাছে আসছিলাম। আমি আহমদ আর মুহাম্মাদের কাছে ফাঁসির মঞ্চের সামনে দাঁড়ায় থাকবো, ফাঁসির মঞ্চের কাছে দাঁড়ায় থাকবো, ফাঁসির মঞ্চের কাছে দাঁড়ায় থাকবো। ভারতে জন্ম নিয়েছে তোমাদের আবু সাইদের মতো আর একটা 2টা সিংহ পুরুষ, নাম ছিল আহমদ আর মুহাম্মদ। কথা বলো না কেন? জোরে বলো, আরো জোরে। এমনই এক রমজান মাসে 1962 সালে একজন বেঈমান একটা বই লেখলো, রঙ্গিলা রসুল। বেঈমান বইটা লেখে প্রত্যেকটা মহল্লায় মহল্লায় ছড়িয়ে দিল। রঙ্গিলা রসুল নবী মুহাম্মদ ছিল একজন রং ঢঙের নবী। নাউজুবিল্লাহ, আসতে কইলে বউ বয়ে মরবা। নবী মুহাম্মদ ছিল একটা রং ঢঙের নবী। নবী মুহাম্মদ ছিল নারী লুবি। যেরকম ভাবে গত 6-7 মাস আগে ভারতের এক আকাড়া পুরোহিত বলেছিল নবী মুহাম্মদ নারী লুবি ছিল। শুনলাম আকাড়া মুদি বলে তার ছেড়ে দেবে। যদি বিচার না করে পুরোহিতকে ছেড়ে দেয়া হয়, সারা পৃথিবীতে আগুন লাগবে। যুবক রাজি আছো না নাই? এবার দীপ্তকণ্ঠ আওয়াজ দিব। আহমদ আর মুহাম্মাদের দেশে, মুঈনুদ্দিন চিশতির দেশে, উসমান হারুনির দেশে, সম্রাট শাহজাহানের দেশে যদি কোনো নাস্তিক আমার নবীরে গালি দিয়ে যদি ওই দেশে বিচার তাকে না করা হয়, সারা পৃথিবীর মুসলমান অগ্নিগিরির মতো জ্বলে উঠবে। ভারত তোমাদের দায়, ভারত তোমাদের আমেরিকা দাদাবাবু, ওই সাদা চামড়ার কুত্তারা ক্যালিফোর্নিয়ায়, এমন একটা জায়গা ক্যালিফোর্নিয়া আমি সফর করছি, আমি জানি। 2013 সালে যখন আমি ক্যালিফোর্নিয়া গেছিলাম আমেরিকায়, ক্যালিফোর্নিয়া এমন একটা জায়গা, সহজে বুঝাই দিই, আমাদের বাংলাদেশ যেরকম ভাবে গুলশান বনানী একটা ভিআইপি জায়গা, পুরো আমেরিকার ভিতরে যত ভিআইপি জায়গা আছে তার ভিতরে ক্যালিফোর্নিয়া একটা ভিআইপি জায়গা। এখানে কোনো ছোট লোক, কোনো গরিব তারা ওখানে থাকতে দেয় না। সব বিলিয়ন বিলিয়ন কোটি টাকার মালিকদেরকে বসবাস। এই মুসলমানের বলা, এইখানে পুরুষ ইউজ করে না, মহিলারা বিয়ে করে কুত্তা। ওই এক বুড়া আগ করে যে কুত্তা বিয়ে করে কেমনে? ওরা পুরুষ ব্যবহার করে না, কুত্তা ব্যবহার করে। এক একটা মহিলা $1000 দিয়া একটা কুত্তা কেনে। যখন বাচ্চা নেওয়ার টাইম হয় কুত্তার দিয়ে নেয় না, নেয় পুরুষের দিয়েই। ওই পুরুষটা বাদ দিয়া পরে কুত্তালে হয়। নাউজুবিল্লাহ বলেন না? জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। 2টা পাও ধরে বলে যাব রংপুরের যুবক, আমি গোপালগঞ্জের সন্তান। তুমি এটা কি তারাগঞ্জ? তুমি তারাগঞ্জ রংপুরের সন্তান, আমি গোপালগঞ্জের সন্তান। গঞ্জে গঞ্জে মিল আছে, যদিও এখন ঢাকা কেরানীগঞ্জ বাড়ি। কেরানীগঞ্জ বাড়ি আমার, জন্মস্থান গোপালগঞ্জ, আসছি তারাগঞ্জ। দেখা যাবে কার প্যানেলে কত জোর আছে। রেডি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার আমার সাথে আওয়াজ দিতে হবে এই জমিনের মালিককে। এই আল্লাহ আছে না? এবার প্রমাণ করবা। রেডি আছে তো? হ্যাঁ। ক্যালিফোর্নিয়া এমন একটা বদমাইশি জায়গা, যে ক্যালিফোর্নিয়ার মধ্যে পুরুষ ব্যবহার করে না, কুত্তা ব্যবহার করে। আজ থেকে 24-26 বছর আগে এই ক্যালিফোর্নিয়া একজন মুসলমান, তুরস্কের একজন মুসলমান আজান দেওয়ার অপরাধে তাকে এসিড দিয়ে পোড়াই মারা হয়েছিল। আজকে আল্লাহ এমন আগুন লাগাইছে ক্যালিফোর্নিয়ায়, আমাকে ডাক্কা নিয়ে এখন দেখে কোন দমকল বাহিনীতে কাজ হয় না, কোনোতে কাজ হয় না। এখন রাস্তায় রাস্তায় আলেমদেরকে নিয়ে আজান দেয়। কথা কন না কেন? হ্যাঁ, সান্দুর ফসান্দু। তোমাকে দমকল বাহিনী যেটাই গেছিল একটাও ফিরে আসে নাই, নমরুদের মতো। সবগুলা কুত্তার মতো পুরা কয়লা হয়ে গেছে।
কারণ ওই আগুন তুমি লাগাও নাই, আগুন লাগাইছে আমার মাওলা। কে কে কে? আল্লাহ যে আগুন লাগায় পৃথিবীর কেউ সেটা বন্ধ করতে পারে না। প্রথম শত শত ফায়ার সার্ভিসের লোক পাঠিয়েছিল, একটাও ফিরে আসে নাই। লাস্টে দেখছে এতে কাম হইব না, ইব্রাহিম আলাইহিস সালামের আগুন এটা জ্বালাইছে আমার আল্লাহ। নমরুদ জ্বালাইছে, বন্ধ করছে আমার আল্লাহ। এই আগুন আমরা জ্বালাই নাই, সে জ্বালাইছে, আজান ছাড়া বন্ধ হইব না। বেড়ে বসো, সাতার মাথা এক ডিস্টার্ব। বেড়ে তোর সাইন আছেন, আবার বয় না কেন? ডিস্টার্ব। আল্লাহ হেফাজত করুক, জোরে করে আমিন। আরো জোরে বলো আমিন। কষ্ট হইতেছে? তাকে ওই দিকে যুবক। আহমদ আর মোহাম্মদ জাতীয় পত্রিকায় দেখলো আইন্দাকাল রঙ্গিলা রসুল বইয়ের লেখককে আগামীকালকে পুরস্কার দিবে দিল্লির মসনদে বহাইয়া। নাউজুবিল্লাহ জোরে বললেন না? আহমদ আর মোহাম্মদ পেপারে দেখা দুটো এতিম বাচ্চা, আরে দুইটা বাচ্চা পেপারটারে বগলের মধ্যে নিয়ে, দুই ভাই চাকরি করতো দোকানে। দোকানের মালিককে বলে আমাকে 200 রুপি দেন তো। কেন? আমরা একটু বাড়িতে যাবো, আজকে মাসের 17 তারিখ। বাইতে যাবি কে? 17ই মে। বলতেছে বাইতে যাবো, একটু কাজ আছে। 200 টাকা দোকানের মালিকের কাছ থেকে নিয়ে মার কাছে যে জিজ্ঞেস করে, মা ও মা, আমার নাম আহম্মদ রাখছিলি কেন? 17-18 বছরের যুবক আহম্মদ বলে, আমার নাম আহম্মদ কেন রাখছিলি? মা বলে, হঠাৎ করে প্রশ্ন কেন? মোহাম্মদ বলে, মা তাহলে আমার নাম মোহাম্মদ রাখছিলে কেন? মা তুমি কত? মা বলে, তাহলে শুনবা। ও আমার মা বোনেরা, মহিলা প্যান্ডেলে মহিলা আছে না নাই? রংপুরের যুবক আহম্মদ আর মোহাম্মদের মা বলে, বাবা রে, আমি একদিন ওয়াজের প্যান্ডেলে, মহিলা প্যান্ডেলে ওয়াজ শুনতে গেছিলাম বিবাহের আগে। এই দিল্লির মসনদে বসিয়া, এই দিল্লি গুজরাট শহরে একজন বুজুর্গ হিন্দিতে বয়ান করতে আসছিল পাকিস্তান থেকে। বাবা দেওবন্দ মাদ্রাসা থেকে আসছিল অনেক বড় বড় বুজুর্গ। তাদের মধ্যে একজন বুজুর্গ বলছিল, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াতের তাফসীর করতে যে আল্লাহর কুতুব বলছিল যে এই ঘরের মধ্যে আহমদ আর মোহাম্মদ নাম থাকবে, ওই ঘরের মধ্যে কোনোদিন বরকত শেষ হবে না। ওই ঘরের মধ্যে কোনোদিন আল্লাহর গজবের ছোঁয়া লাগবে না। ওই ঘরের মধ্যে কোনোদিন একটা সেকেন্ডের জন্য আমার আল্লাহ কোনো গজব ঢুকাবে না। বিবাহের আগে আমি যখন ওলির মুখে এই ওয়াজ শুনলাম, আমি বিবাহের আগে আল্লাহর কাছে শপথ করলাম, মালিক আমার এমন একজনের কাছে বিবাহ দিবা, আমি জানো আমার যদি 2টি সন্তান ছেলে হয়, আমি একজনের নাম আহমদ রাখবো আর একজনের নাম মোহাম্মদ রাখবো। বাজান তোমার আব্বার নাম ছিল মুসলিউদ্দিন, মুসলিউদ্দিনের সাথে তোমার বাবার আমার বিবাহ হয়। তোমার বাবা ছিল রাজমিস্ত্রি, তোমার বাবার সাথে আমার কমিটমেন্ট হইল বাসর ঘরে। আমাদের ছেলে হইলে প্রথম নাম রাখবো আহমদ, পরে যদি আর একটা ছেলে হয় নাম রাখবো মুহাম্মদ। আমি আর তোমার বাবা একসাথে দুজনে বক্তন করে ফেললাম। আল্লাহর কি কুদরত, 1.5 বছর ঘুরতে না ঘুরতে তোমাকে আল্লাহ দান করলো, আমি তোমার নাম রাখলাম আহমদ। জোরে 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 জোরে। আর 1.5 বছর ঘুরতে না ঘুরতে আহমদ রে তোমার ছোট ভাই মোহাম্মদ জন্ম নিল। তারপরে মা, তারপরে শুনবা তোমরা 2 ভাই বরকত শুরু হয়ে গেল। বলো কি হয়েছে? ও মা, আমার নবীর নাম আহমদ, আমার নবীর নাম মোহাম্মদ, এই জন্য আমাকে 2 ভাইয়ের নাম আহমদ মোহাম্মদ লাগছিল মা। যদি নবীর বরকত আমাকে 2 ভাইয়ের নাম রাইখে থাকোস মা, আমার নবী কি রঙ্গিলা রসুল ছিল? আহমদের মা এত বড় আশেকের রাসূল ছিল, সুমাইয়ার মতো, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মতো। যখনই বলছে আমার নাম কি আহমদ মুহাম্মদ, আমার নবী কি রঙ্গিলা রসুল ছিল, বলতো দেরি আছে। আহমদের মা 2 ছেলের এমন জোরে থাপ্পড় মারছে, আমার যেই নবীর চরিত্রের গ্যারান্টি দিয়েছে আমার আল্লাহ। আমি একটা কোরআনের আয়াত পড়বো, তুমি আওয়াজ দিয়ে আল্লাহকে জোরে আল্লাহ বলে ডাক দেবা। রেডি? وإنك لعلى خلق عظيم لقد كان لكم في
রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيارة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا বাজান রে, পৃথিবীতে কোন মানুষকে আমার আল্লাহ সিরাজা মুনির বলে নাই, একমাত্র আমার নবী ছাড়া। বাবা এখন চোখের পানি ফেলায়া কাঁদবা। আহমদ আর মুহাম্মাদের মা যখন তাগো দুই ভাইরে থাপ্পড় মেরেছে, তুই কি জানোস আমার নবীর আল্লাহ সিরাজা মুনির কয়ে ডাক দিছে? আমার নবীর বিরুদ্ধে একজন মুসলমানের সন্তান একটা বই লেখছে, আহম্মদ বলে, মা নাম দিছে রঙ্গিলা রসুল। আহম্মদ আর মুহাম্মাদের মা বলে, এরপরে কি হয়েছে বল? পেপারে আসছে মা আগামীকালকে দিল্লির মসজিদে বসাইয়া জাতীয় কবি হিসাবে তাকে পুরস্কৃত করা হবে। মা আমরা দুই ভাইয়ের পক্ষ থেকে কি ঘোষণা দিতে পারি আশিকে রাসূল হিসাবে? মা আমরা তো আলেম নয় গো মা, কিন্তু আমাকে দুই ভাইয়ের নাম আহমদ আর মুহাম্মদ রাখছিলাম। আমরা দুই ভাই কি অ্যাকশনে যাইতে পারি? মা বললেন, আহমদ রে, আবার নবীর ভারতবর্ষে দিল্লিতে গুজরাটে নবীর ইন্ডিকেট করে গালি দিয়ে কথা বলবে, আর তোরা দুই ভাই বেঁচে থাকবে। আমি মা চাই না, আমি মা চাই ওই বেঈমানরে খতম করতে যাইয়া তোরা শহীদ হয়ে যাবি, আমি শহীদের মা হিসাবে গণ্য হব। এই আমার এই দেশ কোনোদিন স্বাধীন হতো না যদি মা তার সন্তানরে 1971 সালে মুক্তিযুদ্ধ না করতে পাঠাইতো। আহমদ আর মুহাম্মদ আশিক রাসূল হিসাবে ভারতবর্ষ গুজরাট কোনোদিন জয়লাভ করতো না যদি আহমদ আর মুহাম্মদ ওই নাস্তিকরে কতল না করতো। এই দাদা মুদি, ওর হিতকে তুমি ছেড়ে দিবা, ভালো করে বুঝো, তোমার এই দেশে জন্ম নিয়েছে আহমদ আর মুহাম্মদ, ঠিক না বে ঠিক? এই 18 বছরের যুবক, এই 20 বছরের যুবক, এবার আমার দিকে তাকা। আহমদ আর মুহাম্মদের মা যখন বললেন, আগামীকালকা দিল্লির মস্তক কাঁপাবি দুই ভাই, আমি মা তোদের সাথে জান্নাতে দেখা করব। ওইটা যদি আমার মা হইতো জীবনও ঘরের তা বাইরে দিত না। তো হুজুরে গালি দিছে, তাতে তোর বাপের কি? ঠিক না বে ঠিক? জোরে কন। এই মুসলমানের পোলা, আহমদ আর মুহাম্মদের মা দীপ্তকাণ্ড আওয়াজ দিয়ে বললেন, আমি মা তোদের সাথে জান্নাতে দেখা করতে চাই। লিল্লাহে তাকবীর। এই যুবক এখন রেডি হ, মা আগামীকালকে 10টায় তারে পুরস্কার দিবে। মা রাত আছে 1টা, গুজরাট থেকে দিল্লি 1250 কিলোমিটার, ট্রেনে গেল 3 দিন লাগবে, বিমানে গেল 1 দিন লাগবে। মা টিকিট কাটবো, যাবো, তাতে 2 দিন লাগবে। ও মা যাইয়ে বেঈমান রে পামু না। মা বলে, দুনিয়ার কোনো ইলেকট্রিসিটি গাড়িতে যাওয়া যাবে না, তোরা যাবি আমার মওলার কুদরতি পাও দিয়া। জোরে 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 জোরে। যখন বলেছে তোরা যাবি আল্লাহর কুদরতি পা দিয়া, এটা আমার বাপের বানানো কথা নয়, ভারতের লেখা সোনালী সদিন বইটা মোতালা করে দেখবেন। এই আহমদ আর মুহাম্মদ মায়ের দোয়া সাথে নিয়ে দৌড় শুরু করলেন।
এই মুসলমানের পোলা, এদিকে তাকাও। আরে তোমাগো দেশের অতিথি আইছে, আরে তো কালকেও দেখতে পারবা, আমার দেখতে পারবা নি মিয়া। সে তোমাদের সামনে বসছে, মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। শুধু আমার দিকে তাকাবেন। এই আল্লাহ আছে না নাই? যদি পুরোহিতকে মোদি সাহেব যদি বিচার না করে ছেড়ে দেওয়া হয়, আমি আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত ইসলাম করি, জাতীয় পার্টি করি, সারা বাংলাদেশটা সারা পৃথিবীতে আগুন লাগবে। কারণ আপনারা দেখেছেন প্রায় 250 কিলোমিটার রাস্তা লং মার্চ করেছিল এই পুরোহিতকে ধরার পরে বিচারের দাবিতে। শোনেন নাই 4-5 মাস আগে? এই পুরোহিতকে বিচার না করে ছেড়ে দিবেন। আর আশেকে রাসূলগুলা নামাজ পড়ে না ঠিকই, দাড়ি রাখে নাই, যাকাত ঠিক মতো দেয় না, রোজা ঠিক মতো রাখে না, আমার নবীরে গালি দিলে সে আর বিছনায় শুয়ে থাকতে পারে না। কারণ আমার দল আমার কাছে বড় নয়, ইসলাম আমার কাছে বড়। কারণ তোমাদের আওয়ামী লীগের বঙ্গবন্ধুরে গালি দিলে, মুজিবুর রহমানরে গালি দিলে কলিজায় লেগে যায়, জিয়াউর রহমানরে গালি দিলে কলিজায় লেগে যায়, মওদুদের গালি দিলে কলিজায় লেগে যায়, সরমের বিশ্বাসে গালি দিলে মুরিদগুলো মাথার পাগড়ি মাজায় বাঁধে। তোমাকে যেরকম আগুন লাগে, আশেকে রাসূল যারা এখানে আছে নবীরে গালি দিলে তাদের কলিজায় আগুন লাগে। তারা দুনিয়ার কোনো বাধা তাদেরকে ধরে রাখতে পারে না। করুক সে বিএনপি, করুক সে আওয়ামী লীগ, করুক সে জামাত ইসলাম, করুক সে জাতীয় পার্টি, নবীকে একদিকে রাখে, রাজনীতি আর একদিকে রাখে। কষ্ট হইতেছে? তাকান এদিকে। সর্বময় ক্ষমতার মালিককে। দুনিয়া আজকে আপনার আমি আছি, কালকে আমি নাই, আপনিও নাই। কথা ঠিক না বে ঠিক? 81তম মাহফিলে কত ওয়াজ কমিটি আজকে কবরে ঘুমাই দিছে, কত প্রধান অতিথি আজকে কবরে শুয়ে আছে, কত সভাপতি আজকে মাটির সাথে হাড্ডিগুলো মিশে গেছে। 81 বছরে যদি প্রতিদিন 6 জন করে বক্তা থাকে, 8 জন করে বক্তা থাকে, হিসাব করে দেখেন 81 বছরে কত শো বক্তা এখানে আসছে। কষ্ট হইতেছে? রেডি? রেডি? আশিকে রাসূল হিসেবে নামটা তুলবেন আজকে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর একটা ফটো আমি দিয়ে যাই, আশিকে রাসূলের বডি কোনোদিনও জাহান্নামের জন্য হালাল না। এটা জানেন আপনি? আশিকে রাসূলের বডি কোনোদিনও মাটির জন্য হালাল না। আশিকে রাসূলের বডি, তোমাদের এই যে রংপুর কুড়িগ্রাম আছে না, উলিপুরে জানো না, একজন মুরিদ, সাধারণ একজন মুরিদের লাশ 30 বছর না কত বছর অক্ষত অবস্থায় পাইছো তোমরা? হ্যাঁ, কুড়িগ্রাম শহরে মিয়া, এটা তোমাদের এলাকারই সব। তোমাকে মফিজে কবে থাপড়ে গান ধাড়ালাম আমি সারা বাংলাদেশে অ্যাডভার্টাইজ দিই। রংপুরের মফিজ নাই, রংপুরের আছে আবু সাইদের মতো একটা বীর যোদ্ধা। কষ্ট হইতেছে? আর 5 মিনিট কথা কম। রাখ, রাখো চান্দু, রাখ। তোমাকে চার্জ নাই, আমি বুঝে লাইছি। চার্জ আছে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রেডি? রেডি? আশিকে রাসূল আহমদ আর মোহাম্মদ জন্ম নিয়েছিল চাচা মোদি। তোমার দেশেরই সোনালী সুদিন লেখা বই, আমার দেশের না, তোমার দেশের। তুমি মোতালা করে দেখো। আশিকে রাসূল দুইটা মায়ের দোয়া নিয়ে দৌড় শুরু করেছিল 1962 সালে। সেই 17 মে দৌড়াতে দৌড়াতে তদনীন্তনকালে গুজরাট শহরের মুখ্যমন্ত্রী ছিল বাবুল আল মাহন। উনিও যাইতেছিল গুজরাট শহর থেকে ইনভাইটেশন লেটার পাওয়ার পরে দিল্লি। ওই অনুষ্ঠানে রঙ্গিলা রসুল বইয়ের লেখককে পুরস্কৃত করা হবে, ওই অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য। ইন দি মিন টাইমে উনি যাচ্ছে পাজারু গাড়ি দিয়া, আর ওরা দুই ভাই যাচ্ছে আদম গাড়ি দিয়া। আদম গাড়ি চিনেন না? আদম গাড়ির চাকা দুইটা কোরআনে কি কয় শোনেন, ইন তানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। এ মুমিন, যারা আমার নবীর আর আমারে সাহায্য করবে, ইন তানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরুকুম, যারা আমি আল্লাহরে সাহায্য করবে, আমার নবীরে সাহায্য করবি, তোদের এই পাও দুইটাকে আমি শক্তিশালী করে দিব। এটা কি আমার কথা না আল্লাহর কথা? ডাইরেক্ট কোরআনের কথা বেটা। এই আদম গাড়ি এমন জোরে ছুটছে, এখন বুঝবে কেমনে যে আদম গাড়ি কত জোরে চলে? আল্লাহ মুমাসসাল্লাহু হিসাবে, প্রমাণ হিসাবে বাবুল আল মোহনের গাড়ি সকাল 8টায় ছাড়ছে গুজরাট শহর, সেই পরানপুর থানা থেকে, রহমতপুর গেরাইলা শহর থেকে, রহমতপুর শহর থেকে ছাড়ছে দিল্লি যাবে। উনি যাবে তো উনি সকালে গাড়ি ছেড়ে আসরের আগ পর্যন্ত যতটুকু জায়গা গেছে
500 কিলোমিটার রাস্তা আহম্মদ আর মোহাম্মদ দৌড়ে গেছে 1 ঘন্টায়। বুঝছি আপনাকে চার্জ নাই, ওই আল্লাহ এখন আছে না নাই? চাচা মুদি আপনি বললেন না আপনার দেশের ইতিহাস এটা, ঠিক না ঠিক? জোরে কোন, আরো জোরে, আরো জোরে। রেডি রেডি। বাবু লালমোহনের ড্রাইভার হরিপদ দেখবেন ইতিহাসে, সোনালী সুদিন বইটা আপনি নিজে পড়ে দেখবেন, ভারতের লেখা। আহম্মদ আর মোহাম্মদ, এই মুসলমানের বলা, যখন সোনালী সুদিন বইয়ের মধ্যে আসছে বাবু লালমোহনের ড্রাইভার হরিপদ, রূপে ডাক নাম পলাশ। পলাশ লুকিং গ্লাসে তাকায় দেখে আমার গাড়ির স্পিরিট 120 আর ওদের দৌড়ের স্পিরিট বেড়ে 500। পাখির মতো উড়ে যাবে, আমার গাড়ি ওভারটেক করে। স্যার মরুভূমি এলাকায় আমি গাড়ি চালাইতেছি, আমি দেখতেছি আমার গাড়ি, আপনি কইতেছেন আস্তে চালা আস্তে চালা, 160 পর্যন্ত উঠেছে। স্যার দুইটা দেবতার হাত থেকে বাঁচার লেগা। দেবতা কি কয়, লুকিং গ্লাসে তাকান, পাখির মতো উড়ে যাবে বাতাসের মতো। সাথে সাথে কয় গাড়ি ব্রেক কর। গাড়ি ব্রেক করে গ্লাসটা নামাইয়ে, সাইড গ্লাস নামাইয়ে বলে তোরা কি মানুষ না কোনো দেবতা? আমার দিকে তাকান। আহম্মদ আর মোহাম্মদ চিন্তা করলো, দেখবেন যারা আল্লাহ ওলি তারা কোনোদিন শিরক করতে দেয় না। কথা বলেন না কেন? এই যে আপনার যে ওলি ঘুমিয়ে আছে মাওলানা বশিরউদ্দিন শাহ, আল্লাহর কুতুব, ওনার মাজারের সামনে কিয়ামত পর্যন্ত কোনোদিন শিরক হবে না। কে করতে গেল আলেম উলামা করতে দিবে না। কথা বলে না কেন? যখন বলছে তোরা কি মানুষটা দেবতা, বলতে দেরি আছে, আহম্মদ আর মোহাম্মদের গাড়ি ব্রেক, লাফ দিয়ে দাঁড়ায় বলে আই এম মুসলমান। তোমরা মুসলমান, পাগড়ি দেখেই তো বুঝতে পারতেছি। তোমার নাম কি? আহম্মদ। তোমার নাম কি? মোহাম্মদ। কোথায় যাবা? দিল্লি যাবো। দিল্লি যাবা? দৌড়ে? হ্যাঁ। কয় মাস আগে দৌড় শুরু করছো? আগে কও বাড়ি কই? বাড়ি গুজরাট। হ্যাঁ গুজরাট। কয় মাস আগে দৌড় শুরু করছো? মগায় কয় কি? মার কাছ থেকে দোয়া লইছি, জোহরের নামাজ পড়ছি, 2 ভাই দৌড় শুরু করছি। বাবু লালমোহনের আমাগো দেশের মগা আলমগীরের মতো এমপি না, যদিও হিন্দুর ছেলে, বাবুর ছেলে, মাথায় বুদ্ধি আছে না নাই? হিন্দু মন্ত্রীকে অনেক বুদ্ধি। এই মুসলমানের সন্তান আহম্মদ আর মোহাম্মদ বলে মগায় কয় কি? আমরা আশিকে রাসূল। আরে বাবা, এখান থেকে গুজরাট কত তোমরা জানো? সেই রহমতপুর থানা কত? ওটা তো আমার এলাকা, আমারে চিনো না? চিনি না। সোশ্যাল মিডিয়া এরকম ভাবে ছিল না। আপনি চিনি না? আমি বাবু লালমোহন, আমি গুজরাটের মুখ্যমন্ত্রী। ও তাই? তা আপনি কই যাবেন দাদা? আরে আমিও তো দিল্লি যাবো। তোমরা দিল্লি যাবা কেন? বলে আপনি কেন দিল্লি যাবেন? এখন কানবেন, বহুত আসছেন। বাবু লালমোহন বলে দেখো, মুহাম্মাদ এন্ড দা পারফেক্ট, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পথ প্রদর্শক হলো নবী মুহাম্মদ। তার বিরুদ্ধে একটা বই লিখেছে তোমাদের মুসলমানরা, মুসলমানের সন্তান একটা বই লেখছে রঙ্গিলা রসুল। ওই বদমাশকে আগামীকালকে বলে পুরস্কৃত করবে দিল্লির মসজিদে বসাইয়া। যদিও আমি বাবুর ছেলে, হিন্দুর ছেলে, কিন্তু মনে রাখবা আমি মুহাম্মদকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। আমি যাইতেছি ঠিকই, কিন্তু আমি ওর কলিজাটা মাপার জন্য যাইতেছি যে এত বড় একজন দেবতার মতো মানুষকে কেমনে সে রঙ্গিলা রাসূল বলল। আশিকে রাসূলটা কে কে তার পক্ষে কাজ করে, তার বিপক্ষে কে কে কাজ করে, এটা দেখার জন্য আমি গুজরাট থেকে দিল্লি যাইতেছি। আহম্মদ আর মোহাম্মদ বলে ওই বদমাইশটা আগামীকালকে পাবো কি পাবো না পরে, আগে তোরে পাইছে, আগে তোরে পাড়া বলি দিয়ে লই। মারহাবা বলতে পারলেন না? আল্লাহু আকবার জোরে বলেন তো। এই ছাত্র ভাইরা, তোমরা যদি পারো একটা সরকারের পুলটি লাগাই দিতে, তাতে তোমার কলিজা কত বড়। একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা স্বরাষ্ট্রমন্ত্রী মোবাইল দেখায় বলে দেখছো না তোমরা, স্যার গুলি করি একটা মরে একটা, আর কেউ যায় না, ওইটা পরে মরে থাকে, আর কেউ যায় না। কথা বলে না কেন? তাহলে কতটুকু সাহস হলে জীবন দিয়ে পণ করে রাস্তায় নামে? কথা বলে না কেন? ঠিক আহম্মদ আর মোহাম্মদ ছাত্র দুইটা জীবন দিয়ে পণ করে রাস্তায় নেমেছিল। এরা বলেছিল ওই দিল্লি যেতে পারবো কি পারবো না, আগে তোরে কোরবানি দিয়ে লই। যখন 2 ভাই ড্যাগার বাইর করছে, বাবু লালমোহন তো খুব চালাক মানুষ, বলে বাবা
তোদেরকে মারার মতো ক্ষমতা পৃথিবীর আর কেউ নাই। তোদের মিশন রব্বে কারিম তোদের মিশন সাকসেস করবে। তোরা আমার গাড়িতে উঠ, আমার গাড়ি দিয়ে তোদের দিল্লি পৌঁছায় দিব। কারণ তোরা তো জানোস না ওই বদমাইশটা আগামীকালকে কোথায় পুরস্কৃত করা হবে আমি জানি, কারণ ইনভাইটেশন লেটার আমি পেয়েছি, আমি জানি দাওয়াতনামা আমার কাছে, তোরা জানোস না ওরে কোন জায়গায় পুরস্কৃত করবে সরকার। এই আমি জানি, আমার গাড়িতে ওঠ, আমি নিয়ে যাব, তোদের মনের আশা তোরা পুরা করবি। আমার মারিসটা ওঠ, দুই ভাইরে দুই পাশে বসাইয়া বাবু লালমোহনের পিএস সামনের সিটে বসা। এখন কান বা চোখের ভরা পানি দেখতে চাই। জীবনে আর তারাগঞ্জ, গোপালগঞ্জ আর কেরানীগঞ্জ থেকে আমি আসি বা না আসি, আমারুল্লাহ আমানের বাড়ির সাথে আমার বাড়ি, এই মুসলমানের পোলা দীপ্তকাণ্ডে আওয়াজ দিতে হবে। মুসলমান এমন একটা জাতি জীবন দিতে পারে, কারো কাছে মাথা নত করতে পারে না। আর মুসলমানের বাবা মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি আমাদের মুসলমান নাম রেখেছে, আমার জাতির পিতা ইব্রাহিম কোনদিন সারা দুনিয়ার বাদশা, সারা দুনিয়ার খোদাই দাবি করেছিল, তার সামনে 400 বছরের ভিতরে বেঈমানের সামনে কেউ মাথা উঁচা করে কথা বলতে পারে নাই, একমাত্র আমার আব্বাজান কথা বলেছিল। কি মনে করলা তোমরা তার সন্তান আমরা? ঠিক না বে ঠিক? জোরে কর, আরো জোরে। কষ্ট হয় অজ্ঞামী, তারপর ওয়াজ করুন। এই মুসলমানের পোলা এদিকে তাকান, রংপুরের সন্তান আহম্মদ আর মোহাম্মদ বাবু লালমোহনকে মাঝখানে বসাইলেন। দুই ভাই দুই পাশে বসলেন। ভারতের লেখা সেই সোনালী সুদিন বইটা পড়ে দেখবেন। এই যখন গাড়ি হরিপদ রূপে পলাশ গাড়ি ক্লাস করে ছেড়ে দিয়েছে, বাজারও গাড়ি চলছে চলছে চলছে, হঠাৎ করে হরিপদ লাফ দিয়ে দাঁড়ায় বলে, স্যার এই গাড়িকে নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা আমার হাতে নাই। আমি আর বাজি করুন না, যাই, আপনারা ভালো থাকেন। রেডি? ওই চায়না সেটলেই অশোনা যাব না। রংপুর তোমরা আবু সাইদের বংশধর, মারহাবা বলেন জোরে জোরে। বাবু লালমোহনের ড্রাইভার হরিপদ বলতেছে, স্যার এই গাড়ি নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা আমার হাতে নাই। স্যার আপনি তো বলতেছেন গাড়ি আস্তে চালা, এই গাড়ির স্টার্টিং ধরে আছে আমি শো, এই গাড়ির স্টার্টিং কে ধরে চালাইতেছে আমি নিজেও জানি না। গাড়ির মাইল মিটার বন্ধ, শূন্যর কোঠায় চলে এসেছে, গাড়ি যে কে চালায় আমি নিজেও জানি না স্যার, গাড়ি কত কিলোমিটার বেগে চলে তাও জানি না স্যার, তাও জানি না স্যার, তাও জানি না স্যার। আমি গাছের সাথে, আমি তারের খাম্বার সাথে মানাবার জন্য, গাড়ি নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করতেছি, কোনো গাছের সাথে পাহাড়ের সাথেও লাগে না, গাড়ি কে চালায় আমি তাও জানি না। গাড়ি স্টার্ট বন্ধ করে দেয়, গাড়ি স্টার্ট বন্ধ হয় না। পিছনের থেকে আহম্মদ আর মোহাম্মদ বলিং তানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। তোমার চোখ দিয়েই দেখেছো, তোমার গাড়ির স্পিড ছিল 150 আর আমাগো দুই ভাইয়ের গাড়ির স্পিড ছিল 500-র উপরে। তুমি কেন বুঝো না? সেই ড্রাইভার দুটো তোমার গাড়িতে, তোমার গাড়ি আল্লাহ চালাবে না কেমনে বুঝলা? লিল্লাহি তাকবীর। আহম্মদ আর মোহাম্মদ দুই ভাই গাড়ির পিছনে বসা, বাবু লালমোহনও কাঁদে, হরিপদও কাঁদে, কাঁদে আর বলে, স্যার এই গাড়িতে আপনার সাথে কত এমপি মন্ত্রী পিছে বসে গাড়ি ড্রাইভিং করলাম, আজও পর্যন্ত এরকম দুইটা এমপি মন্ত্রী পাইলাম না যে তারা গাড়িতে বসলে গাড়ি চালায় ভগবান, গাড়ি চালায় ভগবান, গাড়ি চালায় ভগবান। তার ভাষায় সে বলতেছে গাড়ি ভগবান চালায়, এটা আজও পর্যন্ত আমি দেখি নাই স্যার। তাহলে বোঝা গেল এরা দুইজন সিংহ পুরুষ, এরা আছে কেন? আহম্মদ আর মোহাম্মদের ইমানি জোশ দেখে বাবু লালমোহন বলতেছে, বাবা গাড়ি কতটুকু সময়ের মধ্যে পৌঁছাবে জানি না, গাড়ি যাওয়ার কথা আগামীকালকে সকাল 8টায়, সেই গাড়ি পৌঁছে গেল রাত 8টায়। বেজেন রে বাবু লালমোহন সারাটা রাস্তা কাঁদলেন আর বলতেন, আহম্মদ রে তোদের ধর্মের মধ্যে আছে ওয়া ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। বাবু লালমোহন কোরআনের আয়াত পড়তে পারে না কিন্তু অর্থটা জানে।
তোর নবী মুহাম্মদ বদরের প্রান্তরে যখন গিয়েছিল, আল্লাহ বলেছিল ইন তানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম ওয়া ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। ও নবী, আপনার সাহাবীরা শুধু মাঠে শো থাকবে, আমি 1000 ফেরেশতা দিয়ে যুদ্ধ করাবো। কোরআনে আছে না নাই? না বানায় কইতাছি? যুদ্ধ করবে আমার জিবরাইল 1000 ফেরেশতা, নবী আলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। 1000 ফেরেশতা যুদ্ধ করবে, আপনার সাহাবীরা খালি ডাল ধরে কারাই থাকবে। লিল্লাহি তাকবীর। বাবুল আলমোহন সারাটা রাস্তা কান্দে আর বলে, এতদিন শুনেছিলাম তোদের ধর্মে আছে, তোদের ধর্মে আছে আল্লাহ সাহায্য করে, আমাদের ধর্মে জানতাম ভগবান সাহায্য করে, কিন্তু আজকে স্বচক্ষে দেখলাম তোদেরকে আল্লাহ কি দিয়ে বানিয়েছে। বাবা, আগামীকালকে তোদেরকে আমি সাহায্য করব। অনুষ্ঠান শুরু হওয়ার কথা সকাল 10টায়, অনুষ্ঠান শুরু হলো 11:15টায়। ভারতের লেখা সোনালী সুদিন বইটা দেখে দেখবেন 1962 সালে 17ই মে আহমদ আর মোহাম্মদ দীপ্ত কণ্ঠে গাড়ির ভিতরে বসে আছে, ফুলের মালা আগেই কিনে বসে আছে। হঠাৎ করে বাবুল আলমোহন মাইক্রোফোন হাতে নিয়ে ঘোষণা দিলেন, শুধু মণ্ডলী, আপনাদের সামনে এমন দুটি ছেলে আমার নির্বাচনী এলাকা ধরে নেন, আপনাকে তারাগঞ্জের ঠিকা ঢাকা কত কিলো কোন কোন 365 ধরেন, 400 ধরেন। আর গুজরাট থেকে দিল্লি 1250 কিলোমিটার। গুজরাট আমি সফর করছি, আমি জানি। এই মুসলমানের বলা, দিল্লি, নয়া দিল্লি থেকে, ইসলামপুর থেকে যদি কেউ ট্রেনে চড়ে গুজরাট আহমদ আর মোহাম্মদের কবর দেখতে, আমি না, আমি যখন দেওবন্দ পড়েছি আল্লাহ পাক 2 বার আমার নিচে কবরটা জিয়ারত করার জন্য। বানানো কথা আমি বলি না বেটা। আহমদ আর মোহাম্মদ সে আশেকে রাসূল দুইটা, সেই গুজরাট থেকে দিল্লি গেলেন আমার আল্লাহ নবীর ইজ্জতকে জমিনে টিকাই রাখার জন্য, কোন ক্ষমতার জন্য নয়, ওই দেশের মন্ত্রীর এই জন্য নয়। মোদি সাহেব, আহমদ আর মোহাম্মদ আপনার দেশে জন্ম নিয়েছে, মুইনুদ্দিন চিশতি আপনার দেশে জন্ম নিয়েছে, ওসমান হারুনি আপনার দেশে জন্ম নিয়েছে। ভুলে যাবেন না, ওই দেশে আপনি পুরোহিতকে ছেড়ে দিতে চান, যেই পুরোহিত 7 মাস আগে বলল নবী মুহাম্মদ ছিল লুচ্চা। আপনি ভুলে যায়েন না, আহমদ আর মোহাম্মদের জমিন কিন্তু এই গুজরাট, এই দিল্লি। কষ্ট হইতেছে? উলামা ইকরাম, তোমাদের দলের নেতারে গালি দিলে কষ্ট লাগতে পারে, আর আমার দলের আমার নবীর গালি দিলে আমার কলিজায় আগুন লাগে। রেডি? রেডি? সুধী মণ্ডলী, 1250 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমার নির্বাচনী এলাকা রহমতপুর থানা থেকে 2টি টকবকি যুবক আসছে এই রঙ্গিলা রসুল বইয়ের লেখককে পুরস্কৃত করার জন্য। বাবা, বইয়ের লেখক প্রথম কণ্ঠেই বলে ফেললেন, ভেরি ভেরি গুড। আমি ছেলে দুটাকে পছন্দ করছি। হায়রে মাই গড, আমার বই তাহলে মুসলমানরাও পছন্দ করলো, তাহলে নবী মুহাম্মদ চরিত্রহীন এটা মুসলমানরাও বাইরে নিল। আপনাদের জানা আছে হুমায়ুন কবির, আপনাদের জানা আছে বিগত সরকারের শুরুর আমলে হুমায়ুন কবির, হুমায়ুন আজাদ নামে একটা নাস্তিক ছিল। সে আমার নবীকে সরাসরি হিট করে বলেছিল, নবী মুহাম্মদ যদি বেঁচে থাকতো বাল্য বিবাহের কারণে ফাঁসির মঞ্চে তাকে ঝোলা হতো। আল্লাহ তাকে মাফ করে দিক। মাফ করার কোনো সিস্টেম নাই তো, মাফ করবে কেমনে? তোর মতো বদমাইশ আল্লাহ মাফ করবো নি? কথা বলে না কেন? কবির চৌধুরী, যার মৃত্যু হয়েছে লন্ডনে, আপনারা জানেন। এই মুসলমান, যখন সে মারা যায় তখন আমি লন্ডনের ভিসা কেবল পাই। হঠাৎ করে যখন সে মরার পরে লন্ডনের ভিসা পাইলাম ঠিকই, যাইতে দিল না আমারে। কারণ আমার দিকে তাকাবেন, কবির চৌধুরী আমার নবীকে গালি দিয়ে বলেছিল বাংলার জমিনে, নবী মুহাম্মদ ছিল একটা চরিত্রহীন। মুহাম্মদের যারা অনুসরণ করে তারাও একটা চরিত্রহীন, তারাও জঙ্গিবাস। মরেতে গেছো ঠিকই মদ খাইয়া, মনে রাখতে হবে যারা এই নবীকে ইন্ডিকেট করে কথা বলবে এই জমিনে তাদের অস্তিত্ব একদিন থাকবে না। এই মানুষগুলোর অস্তিত্ব থাকবে, তারা মরার পরে 2টা লোকে দোয়া করবে, আলেম ওলামা দোয়া করবে। এই মানুষগুলো মরার পরে দেখা যাবে, মরার পরে 10টা লোক যদি বলে লোকটা ভালো ছিল, রব্বে কারিম তাকে মাফ করে দিবে।
আর মরার পর যদি একটা খয়রাতি রিক্সা চালকও যদি বলে এটা বদমাশ মরছে, কুত্তা মরছে, মরার পরে যদি আলহামদুলিল্লাহ বলে, তোমার নামাজ আর হজ যাকাত গোল্লায় যাইতে 1 সেকেন্ডও টাইম লাগবে না। তুমি জানো মরার পর আলহামদুলিল্লাহ বলে এই দোয়াটা কি হয়? তুমি জানোই না মাসলা, কথা বলেন না কেন? কষ্ট হইতেছে অজ্ঞা। এই মুসলমানের পোলা, আর মাত্র কয়েক মিনিট আমার দিক তাকায় থাকবা। আহম্মদ আর মোহাম্মদ ফুলের মালা হাতে নিয়ে, ডাইন হাতে তরবারি নিয়ে মঞ্চে উঠলেন। ওঠার পরে মুসলমান লেখক রঙ্গিলা রসুল বই লেখকের চেহারার দিকে তাকায় অপলক রাখতে তাকিয়ে আছে। তুই আবার নবীকে গালি দিয়েছস, তোর এত বড় সাহস, তুই কি একবারও ভাবলি না তোর বাবা মুসলমান, তোর দাদা মুসলমান? তুই একটুখানি পুরস্কারের লোভে জাহান্নাম পুরস্কার নিয়ে নিলি। মুসলমানের ঘরে জন্ম নিয়া ফুলের মালাটা গলায় দিয়ে আগের থেকে 2 ভাই প্রিপারেশন নিয়েছিল। আহম্মদ বলেছিল আমি তাকবীর দিব, তুই প্রথমে দিক দিয়ে ঢুকাবি। বাসানরে আহম্মদ যখন বললেন ভাইরে ফুলের মালাটাকে গলায় দিয়ে জাহান্নামে দেওয়ার জন্য, বাবুলাল মোহন পিছনে দাঁড়িয়ে আছে। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له। আল্লাহ যাকে হেদায়েত দেবে পৃথিবীর কেউ তারে গোমরা রাখতে পারবে না। বাবুলাল মোহনকে আল্লাহ হেদায়েত দেবে এর ওসিলায় গো বাবা। এ কলেজার যুবক, রংপুরের তারাগঞ্জের যুবক ভাইরা, আজকে 18 ফেব্রুয়ারি সাক্ষী থেকে যাবে হাজার হাজার মানুষ আল্লাহর ওলির মাজারের পাশে বসিয়া মালিক আহম্মদ আর মোহাম্মদ কত বড় ওলি গো বাবা। যখনই বললেন ভাই ফুলের মালাটা পড়া, ফুলের মালাটা পড়াই এই বাবা। আহম্মদ বললেন লিল্লাহে তাকবীর। তোমাদের মতো আশিকে রাসূলুল্লাহ লাভ দিয়ে দাঁড়ায় গেল। 2 ভাই কুকুরের মতো বাচ্চাটারে মারলো। মাইরে কলিজাটা ফেরে যখন বুকের উপরে বসে আওয়াজ দিল, পিছনের থেকে বাবুলাল মোহন ওই সময়ের একটা রিভলভার টান দিয়ে বের করে বলে, একজন লড়াচড়া করবেন না, আহম্মদ আর মোহাম্মদ বেঈমান রে খতম করছে, আমিও মঞ্চে দাঁড়াইয়া মুসলমান হয়ে গেলাম। ওই আল্লাহ আছে না নাই? আহম্মদ আর মোহাম্মদকে অ্যারেস্ট করা হলো। আপনারা জানেন ইতিহাস। আহম্মদ আর মোহাম্মদ অ্যারেস্ট হয়ে গেল। ব্রিটিশ পার্লামেন্ট থেকে বাবা তখন রায় আসলো, এই মানবতার শত্রু দুটারে ফাঁসি দিয়া দেওয়া হোক। আহম্মদ আর মোহাম্মদকে যখন 1962 সাল 17 মে রোজ রবিবার তাদের ফাঁসির মঞ্চে ঝুলানো হবে। আহম্মদ আর মোহাম্মদের 2টা ইচ্ছা ছিল, আমাদেরকে ফাঁসি দিবা, জুমার দিন দিও। 2 নম্বরে ফাঁসির মঞ্চে ওঠার আগে আমার জনম দুঃখিনী মায়ের 2 লোকমা খাবার খাইতে দিও। 3 নম্বরে ফাঁসির মঞ্চে ওঠার আগে 2 রাকাত নামাজ পড়তে দিও। সরকার মেনে নিল বাবা। আহম্মদ আর মোহাম্মদ মাকে জরুরি ভিত্তিতে দিল্লি আনা হইল। মা কন্ডম সেলের গ্রিলের মাঝখান দিয়া বাবা রুটি দিয়া আর খাসির গোশত দিয়া সুন্দর করে ঢিমা বানায় জেলখানার মধ্যে খাইতে দেয়। আহম্মদ আর মোহাম্মদ 2 টয়লের পানি দিয়ে বলে, মা রাত 12টায় আমরা 2 ভাই বিশ্ব নবীর কাছে চলে যাব। আহম্মদ আর মোহাম্মদের মা কান্দে আর কয়, বাবা রে, আমি বাসার থেকে বলে দিছিলাম তোদের সাথে দেখা হবে জান্নাতে, আমি মায়ের চাইতে দামি আর খেয়ে আসে গো বাবা। তোদের নামটা আশিকে রাসূলের খাতায় আবু বকরের মতো, হাসান হুসাইনের মতো উঠে গেল। আহম্মদ আর মোহাম্মদ বলেন, না একবারও কি জিজ্ঞেস করবি না আমার নবীকে আমাদের সাথে একবারও দেখা করতে আসছিল? আহম্মদ আর মোহাম্মদের মা বলে, বাবা তোদের বলতে হবে না, আশিকে রাসূলদের সাথে নবী জেলখানায় দেখা করতে আসবে। আমি মাসানি, আমি মাসানি, আমি মাসানি, আমি মাসানি। রংপুরের কলিজার টুকরা ভাইরা রে, আজকে 18 ফেব্রুয়ারি তোমাদের কাছে সাক্ষী রেখে যায়।
এই আহমদ আর মুহাম্মাদের মতোই বসিরউদ্দিন শাহ রহমাতুল্লাহর কবরের পাশে বসিয়ে আহমদ আর মুহাম্মাদের মা বলে, বাবা নবী কি তোদের সাথে গতকালকে দেখা করতে আসছিল? ইতিহাস পড়বা না? আহমদ বলে, মা গো গতকালকে কি আজকে সকালে চাষতের নামাজ পড়ে আমরা দুই ভাই দুই কন্ডম ছেলে ঘুমিয়েছিলাম, হঠাৎ করে দেখি আমার নবী চারজন খলিফা লইয়া হাজির হয়ে গেছে। চারজন খলিফা লইয়া হাজির হয়ে গেছে। আমাদের দুই ভাইয়ের মাথায় হাত দিয়া বলে, আহমদ রে ওয়ালা তাখাব ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তা করিস না। আমার ওমরকে যখন শহীদ করে দেয় বেঈমানগুলা, আমার ওমরকে আগায় নিতে আসছিলাম। আমার হাসান হুসাইনকে যখন শহীদ করে আমি নানা তাদের কাছে আসছিলাম। আমি আহমদ আর মুহাম্মাদের কাছে ফাঁসির মঞ্চের সামনে দাঁড়ায় থাকবো, ফাঁসির মঞ্চের কাছে দাঁড়ায় থাকবো, ফাঁসির মঞ্চের কাছে দাঁড়ায় থাকবো। টুকরা রংপুরের যুবক ভাইরা রে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবা। মা এবার বুকটা চাইবা ধরে বলে, মালিক আমি মার চাইতে দামি আর কে আছে? আমার ছেলে দুইটার সাথে আমার নবী আজকেও দেখা করছে। এই ভারতবর্ষে কোটি কোটি মানুষের মধ্যে লক্ষ লক্ষ হাফেজে কোরআন আছে, কেউই আমার ছেলেদের স্থানে আসতে পারে নাই, রঙ্গিলা রসুল বইয়ের লেখককে খতম করতে পারে নাই। ও মালিক তোমার দুইটা কুদরতি পাও ধরে বলছি, আমার আহমদ আর মুহাম্মাদের আগে আমি মারে দুনিয়ার থেকে লয়ে যাও, কারণ ওগো দুই ভাই যদি শহীদ হয়ে যায় আমি মা পয়সা তাই গেলাম কি? কারণ আমি মা আমার সন্তানের শোকে সারা জীবন কাঁদবো। বাজান যে আবু সাইদের মা মারা গেছে, আবু সাইদ ওর মার কাছে যাইয়া দেখো এখনো বাবার সামনে ঈদ আসতেছে, সবাই ঈদের জামা পরবে, বড় বড় ছাত্র হয়তো তার সাথে দেখা করতে যাবে। বাজান দেখ বাবু সাইদের মার মৃত্যুর আগ পর্যন্ত আর কোনো ভালো একটা কাপড় পরিধান করবে না। কেন জানো? সবার ছেলে চাকরি করে মার জন্য কাপড় আনে, আর আবু সাইদ সাদা কাপড় পরে কবরে ঘুমাই হয়েছে। পৃথিবীতে সবচাইতে দামি ইতিহাস, সবচাইতে দামি, সবচাইতে বাবার দামি জিনিস, সবচাইতে দামি ভারী জিনিস সন্তানের সামনে, বাবার সামনে সন্তানের লাশ। এর চাইতে করুণ ইতিহাস আর পৃথিবীতে হতে পারে না। কথা ঠিক না বেটে? বাবা আমিও তোমাদের মতো 12 বছর বয়সে মা হারাইছি। ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা। আমি জানি না এই মাজমার মধ্যে কার মা নাই, কার বাবা নাই, শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, 9:50 বয়ান শুরু করছি, যুবক তোর পাও দুইটা ধরছি, দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দেয়, যদি মরতে হয় নবীর আশেক হইয়া মরব, যদি বাঁচতে হয় খালিদ বিন ওলীদের মতো হইয়া বাঁচব, বিড়ালের মতো 1000 বছর বেঁচে না থেকে সিংহের মতো একদিন বেঁচে থাকবো। কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, ওলির বিরুদ্ধে, দাড়িটুপির বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে, আমি আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি, জাতীয় পার্টি করি, হুজুরদের দল করি, যেই কথা বলবে ওর জায়গায় ফুটে ফেলবো। কাকে রাজি আছো? আল্লাহকে তো হাত দেখায় দাও। লিল্লাহে তাকবীর। এদিকে তাকান, এই ক্ষমতার মালিককে। এই 26 বছর ওয়াজ করি বেটা, ভাইব না কালকে ছোকরা বক্তা আমি। এই দাড়ি পাকে না দিয়ে ভাইব না যে বয়স কম হয়েছে। আমার মতো 3টা শিক্ষার দিতে কও না তোমার অতিথি 4 গ্লাস পানি খাইতে 26 বছর এই কদুনি গুলাম মারি বাজে খান কি মাইরাইছি তা না,
এত কটা ভাত খাইছি, একটা ডিম খাইছি, একটু সালাদ খাইছি, যার বাড়ি খাইছি হারে জিগাও। এই খাওয়ানোর পরে এত কদুনি করতে মারি, পৃথিবীর কাউকে ভয় পাই না। 15-17 বছর ভয় পাই নাই বেটা, 17 বছর 11 গাড়ি আইছিল আমার ধরতে কেরানীগঞ্জ আমার বাড়ির কাছে, নিতে পারে নাই। শুধু দীপ্তকণ্ঠ আওয়াজ শুনতে চাই, যেই জমিনে কোরআনের বিরুদ্ধে কথা হবে, আলেমদের বিরুদ্ধে কথা হবে, ওই জমিনে আল্লাহর গজব আসবে, ওই দলের উপরে গজব আসবে। মাদ্রাসা মসজিদের ওলিদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে ওদের পরই গজব আসবে। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলবো, আগামী 11 দিন পরে 12 দিন পরে মাহে রমজান, 30টা রোজা কে কে রাখবেন? উঠান 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 উঠান। আল্লাহ তুমি তাকায়া দেখো মালিক, 18 ফেব্রুয়ারি ওয়াদা করে গেলাম রংপুর তারাগঞ্জ, আমার বাড়ি জন্মস্থান গোপালগঞ্জ, যদি এখন বাড়ি কেরানীগঞ্জ। হাজার হাজার মানুষ এই মাদ্রাসায় বসিয়া হাদিসের দর্শ এই মাদ্রাসায় হয়, তোমার ওলির মাদ্রাসায় বসিয়া আল্লাহ গভীর রাত্রে তোমার সাথে ওয়াদা করলাম, কোন বছরের রোজা কবুল করছো জানি না, আমি মুসাফির এই ওয়াজ কমিটির জন্য দোয়া করে গেলাম, এদের রোজাগুলো তুমি কবুল করে নিও, এদের ইফতারিগুলো কবুল করে নিও, এদের তারাবিগুলো কবুল করে নিও, এদের জনম দুঃখিনী মারে মাফ করে দিও, এদের সন্তানগুলোকে তুমি মাফ করে দিও, এই মাহফিল কমিটির মাদ্রাসা কমিটির সবাইকে তুমি ইমানদার বানায় দিও। দোয়াটা ভালো না খারাপ? মুসাফির দোয়া করলাম, 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় না, তার ভিতরে মুসাফির 1 নাম্বার। দোয়া যারা আমিন কইছেন তারাই দিচ্ছেন, আর যারা আমিন কর নাই মরার আগে স্টক করে এউরে থাকবে, এউরে থাকবে। আল্লাহু আকবার জোরে বলতে পারলো না? এই যে আলেম ওলামা মৃত্যুর আগ পর্যন্ত তাদের বডিতে আল্লাহ এত শক্তি কই থেকে দেয়, যাদাতুহুম ঈমানাও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা আমার কোরআনের কথা বলবে, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যারা কোরআনের কথা বলবে তাদের ঈমানের সংখ্যা আমি বাড়াবো। এটা আমার কথা না, কোরআনের কথা। এই যে লাগে আলেম ওলামাদের এত শক্তি। মামুনুল হক 3 বছর যেই খাওন দিছে আমারে বলে, মামুনুল হক তো বক্তৃতার জগতে আমার জুনিয়র, সিনিয়র না, আলেম জুনিয়র সিনিয়র, কিন্তু বক্তৃতার জগতে আমার অনেক জুনিয়র। আমারে বলে জিয়াদি ভাই ফাটা বাসের মতো তোমার কথা ভাইরাল হয়, এইটুক কইও। 11 দিন পর্যন্ত পিছনে বাইন্দা থুয়ে দিছে, অজুর পানি চাইলে হিন্দিতে কথা কয়ে কইতো, তখনই বুঝতাম এরা কোন দাদা বাবুর জাগার লোক। 3টা বছর ওই নির্জন কুঠিরে কাটাইছি, এই চোখের পানি যখনই হাত খোলা পাইছি, এই চোখের পানি ওয়ালের সাথে ডইলে থুয়াইছি, প্লাস্টারে লাগাই থুয়াইছে, বলছে আল্লাহ এই প্লাস্টার একদিন তুমি ভাঙ্গে দেখাই দিবা আলেমের চোখের পানির কত দাম। কথা বলেন না কেন? আজকে পলক বাবু, ও পলক বাবু, আজকে আপনি বলেন, এগুলো সব জানি, এদের কলিজাই, আলেমদের কলিজা এত বড় বেটা, পুরো পেট ভরা কলিজা। কোন দল ক্ষমতায় কি করবে না আমাদের জানা আছে, কথা বলেন না কেন? শুধু একটা কথা মনে রাখতে হবে, এই পলক বাবু আজকে আপনি বলেন, মিডিয়ার দ্বারা আমি বলে দিয়ে গেলাম, জানি একদিন আবার ক্ষমতা আসলে আমারে গরম ডিম দিবেন, এটাও আমি জানি। মনে রাখতে হবে, পলক সাহেব আজকে বলেন, বঙ্গবন্ধু আমাদের শিখাই দিয়ে গেছে না, এটা যদি বলতেন বিশ্বনবী শিখাই দিয়ে গেছে, সত্যের পরে লড়াই করে মারবো, 100% সত্যের পরে যারা লড়াই করে মারবে, মৃত্যুর সময় তার বালিশের পাশে বিশ্বনবীরে পাবে। আর যেই নেতার পাইরবি করবা, বালিশের পরে তোমার ওরেই পাবা, নবীরে আর পাইবা না চান্দুর ফোচান্দুর। আর আমরা নবীরে পাবো আশেকের রাসূলের কথা, ঠিক না বে ঠিক?